দেখতে দেখতে পুজো প্রায় এসেই গেল। শপিং তো শুরু করতে হবে এবারে। আজকে ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম গড়িয়াহাটে একটু শপিংয়ের জন্য। ভেবেছিলাম কিছু ড্রেস কিনবো, প্রত্যেক বছর আমরা গড়িয়াহাটেই যাই। গড়িয়াহাটের মার্কেটে কুর্তির কালেকশন কিন্তু বেশ সুন্দর। বাড়ি থেকে বেরোতে একটু লেটই হয়ে গিয়েছিল, তাই জন্য ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 বেজে যায় বিকেল। এবারে মার্কেটটা গিয়ে একটু অন্যরকম লাগলো। আসলে আমি প্রতি বছরই যাই, কিন্তু এই বছরে ভিড়টা একটু কমই ছিল আর দোকানগুলোও সব অন্যরকম লাগছিল। এখনও আসলে পুজোর ভিড়টা সেইভাবে শুরু হয়নি বলেই মনে হলো। তবে হ্যাঁ, এই বছরে কিন্তু আগের মতো সেইভাবে খুব একটা ভালো কালেকশান দেখলাম না। ব্লাউজের কালেকশান এখানে বরাবরই ভালো। এই যে গলিটা দেখছো, এইখানে আগে প্রচুর আসতাম, কারণ আমি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করতাম। তো হ্যান্ডমেড জুয়েলারির যে মেটেরিয়ালগুলো এই গলিটার মধ্যেই পাওয়া যায়। নিউ বর্ণালী বলে এই দোকানটা আছে, এখান থেকেই ম্যাক্সিমাম আমরা জুয়েলারির মেকিংয়ের যে সমস্ত মেটেরিয়াল এগুলো পাওয়া যায়। কিন্তু এই আগের বছর থেকেই দেখছি যে এখানে মেটেরিয়ালের থেকেও বেশি রেডিমেড জিনিস বিক্রি হচ্ছে। রেডিমেডের জিনিস যদি তোমরা কিনতে যাও তাহলে কিন্তু গলির ভিতরে ঢুকে এই দোকানগুলো দেখতে পারো। বাইরের দোকানের থেকে এখানে কিন্তু অনেকটা কম দামে পাবে। তবে হ্যাঁ, এখানে রেটটা কিন্তু ফিক্সড থাকে। ওইখান থেকে বেরিয়ে সামনে একটা চায়ের দোকান ছিল। সন্ধেও হয়ে গেছে, মনটা একটু চা চা করছিল, তো একটু লেবু চা খেয়ে নিলাম। এদিকে মার ও ঘটি গরম খেলো, মার অনুষ্কা। তারপরে বেরিয়ে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আবার কেনাকাটা শুরু করলাম। মাই ব্যাগটা দেখছিল, এখানে ব্যাগের কালেকশন মোটামুটি, কিন্তু একটাই প্রবলেম, ভীষণ হাই দাম বলে, তোমাকে একটুখানি দামাদামি করে নিতে হবে। ব্লাউজার কালেকশনও এখানে দুর্দান্ত। তারপরে আমরা চলে এলাম শ্রীনিকেতনে। আসলে কুর্তি সেইভাবে পছন্দ হচ্ছিল না, আর তাছাড়া খুবই হাই প্রাইস ছিল। তো সেই জন্য আমরা শ্রীনিকেতনে এলাম। মা শাড়ি কেনার ছিল। একদম গড়িয়াহাটের গলির পিছন দিকেই, যারা তোমরা জানো যাও তোমরা নিশ্চয়ই জানবে যে শ্রীনিকেতনটা কোথায়। দেখছো এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে। শ্রীনিকেতনে পিওর সিল্কের কালেকশন কিন্তু দুর্দান্ত। আর মা মানে আমার শাশুড়ি মা, উনি একটু পিওর সিল্ক পরতে পছন্দ করেন। পিওর সিল্ক একটা উনি নিয়েছিলেন। তো তারপরে আবার ফ্যান্সি শাড়ির যে কালেকশন আছে ওখানে এলাম। মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট। কয়েকটা শাড়িই নিলাম, বোন একটা, আমি একটা, আমার মায়ের জন্য এই টুকটাক কিছু শাড়ি কিনে আমরা বেরিয়ে এলাম। এরপর বেরিয়ে এখানে ক্রকারি সেটের, ওই গলিটারই শেষে ক্রকারি সেটের দোকানগুলো আছে, বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে। আর এই দিকটায় পুরোই জুয়েলারি কালেকশান। তবে হ্যাঁ, এইখানে জুয়েলারি কিন্তু প্রচণ্ড দাম বলে, তোমরা একটুখানি রেট ঠিকঠাক করে দামাদামি করে তবেই কিন্তু কিনবে। মোটামুটি কেনাকাটা কমপ্লিট, রাতও হয়ে গিয়েছিল অনেকটা। এবারে ঘরে ফেরার পালা। ফেরার পথে খিদেও পেয়েছিল সকলের খুব, তখন প্রায় 10টা 10:30 বাজে। তো এখানে আসার পথেই রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় একটা রোল খেলাম। রোলটা বেশ ভালো ছিল। তারপরে এই যে চলে এলাম বাড়িতে। এবারে এসে কালেকশন যা কিনেছি সেগুলো দেখার পালা। একটা ব্লাউজ পিস কিনেছিলাম হোয়াইট চিকনের উপরে। ওখানে কিন্তু পিসের দোকান অনেক আছে, মানে এমনি ছিট যে পাওয়া যায় না, তোমরা কিনে বানিয়েও নিতে পারো। পুরুষকা এই জামাটা কিনলো, এটাও ওই রেডিমেড পিস, এটাকে বানিয়ে নিতে হবে। কাঁথা স্টিচ টাইপের করা, বাট খুব সুন্দর। শ্রীনিকেতন থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম। ফ্লাওয়ার, এগুলোকে সম্ভবত ডিজিটাল প্রিন্ট বলে, বাট শাড়িটা ভীষণ সফট ছিল আর খুবই ভালো মেটেরিয়ালের শাড়ি। প্রাইসও খুব একটা বেশি নেয়নি। আর আমারে না একটু লাইট কালার পরতে পছন্দ হয়, তো আমি এই শাড়িটা নিয়েছিলাম। কালারটা তোমরা বুঝতে পারছো কি জানি না, মানে লাইটটা একটু কম ছিল, কিন্তু খুব লাইট কালারের উপরে। এরপরে আরও একটা শাড়ি নিয়েছিলাম, এটাও খুবই কম প্রাইসের ছিল।
আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছিলাম। এই শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আর বেশ ইউনিক টাইপের ডিজাইন, আর এগুলো পুরোই সুতোর কাজ করা, মানে ওগুলো কোনো ডিজিটাল প্রিন্ট নয় কিন্তু, এগুলো না পুরো সুতোর উইভিং করা। আর এটা হচ্ছে আমার কাকিমার জন্য নেওয়া।